যে চায়না ব্রাইড স্ক্যাম বা ভুয়া বিয়ের ঘটনা আশঙ্কাজনক হারে কিন্তু বেড়েছে আমাদের দেশে। আপনারা নিশ্চয়ই গণমাধ্যমে বিষয়গুলো দেখেছেন। দালালরা মেয়েদেরকে বোঝায় যে চীনা পাত্র অত্যন্ত ধনী, বিয়ে করলে জীবন বদলে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় নিয়ে। প্রেমের ফাঁদে ফেলে মানুষকে বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন চক্র কিন্তু আমাদের দেশের অনেক মেয়েদেরকে বিভিন্ন পাচার করে দিচ্ছে। এই বিষয়ে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট আসছে, খবর আসছে, আপনারা অনেকেই জানেন। তো আজকে আমরা কথা বলছি এমন এক ভয়ঙ্কর আন্তর্জাতিক একটা চক্র নিয়ে, যারা ফেসবুকের মাধ্যমে আমাদের দেশের সহজ সরল তরুণীদেরকে প্রেমের ফাঁদে ফেলছে। সহজ সরলও বলবো না ওইভাবে, কারণ অনেকটা লোভীও বলা যায়, দুইটাই বলবো আমি। এরপর নিখুঁত পরিকল্পনার মাধ্যমে তাদের পাচার করে দেওয়া হয় দূরবর্তী দেশ চীনে অথবা অন্য কোনো দেশে, যেখানে যাওয়ার পর বিয়ে বা চাকরির স্বপ্ন দিয়ে তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে বাধ্য করা হয় এক নির্মম অন্ধকার জগতে, যাকে আমরা বলি জোরপূর্বক পতিতাবৃত্তি বা ফোর্সড প্রস্টিটিউশন। তো আজকের এই বিশেষ আলোচনাতে আমরা কোনো কাল্পনিক গল্প নয়, বরং বাস্তব ঘটনার উপর ভিত্তি করে একটি আন্তর্জাতিক চক্রের যে পুরো যে মোডাস অপারেন্ডি বা কাজের পদ্ধতি, সেটা আমরা ফাঁস করার চেষ্টা করব বা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় দর্শক, একই সাথে জানবো যে দেশের প্রচলিত আইন, বিশেষ করে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ এবং দমন অধ্যাদেশ 2026 অনুযায়ী এই অপরাধীদের শাস্তি কী এবং কিভাবে এই ফাঁদ থেকে আমাদের দেশের সহজ সরল মেয়ে এবং তাদের বোনদেরকে আমরা রক্ষা করতে পারি। প্রথমেই আমাদের বুঝতে হবে এই চক্রগুলো কিভাবে কাজ করে। তারা হুট করে এসে কাউকে ধরে নিয়ে যায় না। এটি অত্যন্ত সুসংগঠিত এবং মনস্তাত্ত্বিক একটি খেলা। চক্রের দেশীয় দালালেরা কী করে ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রাম সহ নানান রকম যে সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, এগুলোতে তরুণীদের প্রোফাইল টার্গেট করে। যারা কিছুটা আবেগপ্রবণ, পারিবারিক সমস্যায় ভুগছেন অথবা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান, তাদেরকে তারা টার্গেট। চক্রের সদস্যরা অত্যন্ত আকর্ষণীয় এবং ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করে। কখনো তারা নিজেদের বড় ব্যবসায়ী, কখনো প্রবাসী, আবার কখনো চীনা নাগরিকদের দেশীয় রিপ্রেজেন্টেটিভ হিসেবে পরিচয় দেয়। মাসের পর মাস চেটিং করে তারা মেয়েটির বিশ্বাস অর্জন করে এবং প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তারপর যেটা হয়, সাম্প্রতিক বছরগুলোতে যে চায়না ব্রাইড স্ক্যাম বা ভুয়া বিয়ের ঘটনা আশঙ্কাজনক হারে কিন্তু বেড়েছে আমাদের দেশে। আপনারা নিশ্চয়ই গণমাধ্যমে বিষয়গুলো দেখেছেন। দালালরা মেয়েদেরকে বোঝায় যে চীনা পাত্র অত্যন্ত ধনী, বিয়ে করলে জীবন বদলে যাবে। অনেক সময় বাংলাদেশে এনে ভুয়া কাজী দিয়ে বা নামমাত্র কাবিনে বিয়ে পড়ানো হয়। বিয়ে বা চাকরির কথা বলে দ্রুত পাসপোর্ট এবং ভিসার যে প্রসেসিং, সেটা করা হয়। সমস্ত খরচ দালাল চক্র নিজেই বহন করে, যা মূলত ভুক্তভোগীকে ঋণের জালে জড়ানোর একটি প্রাথমিক ধাপ। এরপর যখনই মেয়েটি চীনের মাটিতে পা রাখে, তখনই শুরু হয় আসল দুঃস্বপ্ন। চীনে পৌঁছানোর পর মুহূর্তের মধ্যে দৃশ্যপট বদলে যায়। বিমানবন্দরে নামার পরপরই তরুণীদের পাসপোর্ট, ভিসা এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। তাদের নিয়ে যাওয়া হয় প্রত্যন্ত কোনো অঞ্চলে বা নির্দিষ্ট কোনো গোপন আস্তানায়। সেখানে তাদের সামনে দুটি নির্মম বাস্তবতা হাজির করা হয়। প্রথমত, তাদের বলা হয় তোমাকে মোটা অঙ্কের টাকায় কিনে নেওয়া হয়েছে, এখন সেই টাকা উসুল করতে হবে। দ্বিতীয়ত, যেটা কোনো কোনো ক্ষেত্রে তাদের অবরুদ্ধ করে রেখে দিয়ে দিনের পর দিন শারীরিক এবং মানসিক নির্যাতন চালিয়ে জঘন্য আদিম খেলায় বা আদিম যে বৃত্তি বা পতিতাবৃত্তি, সেটাতে বাধ্য করা হয়। যেসব তরুণী ইংরেজি বা চীনা ভাষা জানেন না, অচেনা এক দেশে সম্পূর্ণ বন্দি অবস্থায় তাদের চিৎকার শোনার মতো আসলে কেউ থাকে না, সেটা বাস্তব। অনেক সময় তাদের উপর এমন মাদক প্রয়োগ করা হয় যাতে তারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চক্রের নির্দেশ মানতে অনেক সময় বাধ্য হয়। ইন্টারনেটে বা ফেসবুক তাদের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু সেই ডিজিটাল যে ওয়ার্ল্ড, সেখান থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে পরবর্তীতে। এখন প্রশ্ন আসে যে এই অপরাধীদের দমনের জন্য আমাদের দেশে কি আইন আছে? অনেকেই হয়তো জানেন না, বাংলাদেশের এই ধরনের অপরাধের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান কিন্তু
সরকার নিয়েছে। পূর্বেই আমরা জানি 2012 সালের আইন কার্যকর থাকলেও অপরাধের আধুনিক রূপ, আন্তর্জাতিক নেটওয়ার্ক বিবেচনা করে সরকার মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ এবং দমন অধ্যাদেশ 2026 জারি করেছে। তাহলে আসুন এই আইনের সুনির্দিষ্ট ধারা এবং শাস্তির বিধানগুলো সহজ ভাষায় জেনে নিই একটু। এই আইনের 3 ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে, জোর করে, প্রতারণা করে বা প্রলোভন দেখিয়ে যদি যৌন শোষণ বা পতিতাবৃত্তির উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর বা বিদেশে পাঠানো হয়, তবে তা মানব পাচার হিসেবে গণ্য হবে। যদি কোনো ব্যক্তি এই অপরাধে এককভাবে দোষী সাব্যস্ত হন, তবে তার শাস্তি হচ্ছে অনূর্ধ্ব যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বনিম্ন 5 বছরের সশ্রম কারাদণ্ড, এবং এর সাথে ন্যূনতম 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। যেহেতু ফেসবুকে ফাঁদ পেতে চীনে নারী পাচারের ঘটনাগুলো কোনো একজন মানুষের একার কাজ নয়, এর পিছনে আন্তর্জাতিক সিন্ডিকেট বা সংঘবদ্ধ চক্র কাজ করে, তাই সেকশন 7 এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি একাধিক ব্যক্তি সংঘবদ্ধভাবে এই অপরাধ সংগঠন করে, তবে চক্রের প্রত্যেক সদস্যর শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা ন্যূনতম 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। যদি সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে পতিতাবৃত্তি বা কোনো রূপ যৌন শোষণের উদ্দেশ্যে বাংলাদেশের বাইরে পাঠানো হয় বা স্থানান্তর করা হয়, তাহলে অপরাধীর অনূর্ধ্ব 10 বছর এবং সর্বনিম্ন 5 বছরের সশ্রম কারাদণ্ড হবে এবং সাথে একটি বড় ধরনের জরিমানা আরোপ করা হবে। তো অনেকে মনে করেন, আমি তো শুধু ফেসবুক আইডি খুলে দিয়েছি, তাতে আমার লায়াবিলিটি কী, অথবা আমি তো শুধু পাসপোর্ট করে দিয়েছি, আমি তো পাচার করিনি। মনে রাখবেন, নতুন যেই অর্ডিন্যান্স সেই অনুযায়ী এইটা কিন্তু ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই, আইনে সেটার সুযোগ রাখেনি। মানব পাচারের ষড়যন্ত্র, প্ররোচনা বা কোনোভাবে সহায়তা করলে অনূর্ধ্ব 7 বছর এবং সর্বনিম্ন 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা হবে। 2026 সালের অধ্যাদেশে বিশেষ অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ট্রাইব্যুনাল বা মানব পাচার অপরাধ দমন যে ট্রাইব্যুনাল আছে, সেটাকে আরও শক্তিশালী করা হয়েছে। এখন তদন্তকারী কর্মকর্তারা চাইলে পাচারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার এবং বিদেশে থাকা সম্পত্তি ক্রয় করার আইনি ক্ষমতাও কিন্তু রাখেন। প্রিয় দর্শক, এই যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এই বিষয়টা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ। আশা করি এটা অত্যন্ত গুরুত্বের সহিত আপনারা দেখবেন। আইন যতই কঠোর হোক না কেন, আপনার সচেতনতাই কিন্তু আপনার সবচেয়ে বড় ঢাল। এই ধরনের ফাঁদ থেকে বাঁচতে আমাদের কিছু বিষয়ে কঠোর সতর্ক হতে হবে। সুরক্ষামূলক কিছু পদক্ষেপ যেগুলো আমরা আসলে নিতে পারি, সেগুলো হচ্ছে যে ফেসবুকে হুট করে কোনো বিদেশি বা প্রবাসীর আইডি থেকে প্রেমের প্রস্তাব বা বিয়ের প্রস্তাব আসলে যাচাই বাছাই না করে এক পাও কিন্তু এগোবেন না। বিনামূল্যে বিদেশে যাওয়ার লোভ, সেটা ত্যাগ করতে হবে। মনে রাখবেন, কেউ দয়া করে লাখ লাখ টাকা খরচ করে আপনাকে বিনামূল্যে চীন বা অন্য কোনো দেশে নিয়ে যাবে না। যদি কেউ বলে সব খরচ আমার, বুঝবে না এখানে সমস্যা আছে। চীনে বা কোনো দেশে যাওয়ার আগে জনশক্তি, কর্মসংস্থান এবং প্রশিক্ষণ যে ব্যুরো আছে BMET, সেটা থেকে রিক্রুটিং এজেন্সির বৈধতা যাচাই করুন। যদি কেউ ফেঁসে যান, তবে আইনি প্রতিকার পাওয়ার কী উপায় আছে সেটা এখন আমি একটু বলে দেওয়ার চেষ্টা করব। ঘটনা জানার সাথে সাথেই ভুক্তভোগীর পরিবারকে স্থানীয় থানায় মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন যে অধ্যাদেশ 2026 আছে, এর আওতায় মামলা দায়ের করতে হবে। আর বাংলাদেশ পুলিশের জাতীয় যে জরুরি সেবা রয়েছে 999, অথবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে হেল্পলাইন রয়েছে 16113, এটাতে কল করে কিন্তু আপনারা দ্রুত তথ্য প্রদান করতে পারেন। যেহেতু অপরাধটি ফেসবুকের মাধ্যমে শুরু হয়েছে, তাই পুলিশের যে CID বা সাইবার পুলিশ যে সেন্টার আছে বা সাইবার পুলিশ যে ইউনিট আছে, তাদেরকে ফেসবুক আইডি এবং চ্যাট হিস্ট্রি সহ অভিযোগ জমা দিন। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং চীনে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সাথে যোগাযোগ করে ভুক্তভোগীকে উদ্ধারের আবেদন করতে হবে। এই কাজে
ব্র্যাক বা উইনর ইন্টারন্যাশনাল এর মতো সংস্থাও কিন্তু আইনি ও উদ্ধার সহায়তা দিয়ে থাকে যতটুকু আমরা জেনেছি। একটি সুন্দর ভবিষ্যৎ এবং একটু ভালোবাসার আকাঙ্ক্ষা মানুষের সহজাত প্রবৃত্তি, কিন্তু সেই আকাঙ্ক্ষাকে পুঁজি করে যারা যারা আমাদের মেয়ে বা বোনদের জীবন বিষাদময় করে তুলছে, তাদের রুখে দেওয়ার সময় কিন্তু এসেছে। ফেসবুকে, টিকটকে কারো মিষ্টি কথায় গলে যাওয়ার আগে ভাবুন যে আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনাকে এমন একটি নরকে ঠেলে দিতে পারে যেখান থেকে ফেরার পথ হয়তো আর কখনোই মিলবে না। আর যদি মিলেও আপনি স্বাভাবিক জীবনযাপন বা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না, অনেক কিছু হারিয়ে ফেলবেন। আপনার পরিচিত কেউ যদি এমন কোনো সন্দেহজনক চায়না প্রজেক্ট বা হুট করে দেওয়া ফেসবুকের প্রেমের টানে বিদেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে এই আলোচনাটি অবশ্যই তার সাথে আজকে শেয়ার করতে পারেন। আপনার একটি শেয়ার হয়তো একটি মেয়ের জীবন ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে দিতে পারে। প্রিয় দর্শক, সচেতন হন, সুরক্ষিত থাকুন, আইনের উপর আস্থা রাখুন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের মাঝে একটি টেন্ডেন্সি আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের অনেকের মাঝে, সবার কথা বলছি না, যে শর্টকাট রাস্তা খুঁজে বড়লোক হয়ে যাওয়া, অভিজাত হওয়া, স্টাবলিশড হয়ে যাওয়া, অন্যর ঘাড়ে, অন্যর কাঁধে পা রেখে উপরে ওঠা, এইগুলা সিঁড়ি হিসাবে কাউকে ব্যবহার করা কি দরকার? আপনার জন্য যতটুকু নির্ধারণ করা আছে, আপনার তাকদির, আপনার পরিশ্রম করে সেটা অর্জন করেন। পরিশ্রম এবং ঘাম কাউকে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না। সুতরাং এই ধরনের চটকদারি কোনো রকম বিষয়ে আপনারা সংশ্লিষ্ট হওয়ার আগে 3 বার ভাবুন। পরিবারের সিনিয়র সদস্যদের সাথে কথা বলুন। যদি সিনিয়র সদস্যদের সাথে কথা বলেও যদি আপনাদের মনে হয় যে না, ওনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন না, ওনারাও আবেগপ্রবণ বা ওনারাও একটু লোভে পড়ে গেছে, আপনি প্রয়োজনে যারা এই বিষয়গুলোতে এক্সপার্ট তাদের পরামর্শ নিতে পারেন। কিন্তু হুট করে আপনার জীবনকে জলাঞ্জলি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।